তার ভিউটা জাস্ট অসাম লাগছে। ও পুরো মন্দিরটা এখান থেকে হেভি। Hello guys, welcome back to our channel. It's your Milan and it's your Suparna and you are watching Let's Go Vlogger. So আজকে আমরা এখন আছি মায়াপুরে আর আজকে দ্বিতীয় দিন। তো চলো চটপট দেরি না করে তাড়াতাড়ি করে ঘুরে আসি। সঙ্গে থাকো, দেখতে থাকো লেটস গো ব্লগার। তো 9:30 এখন বেজে গেছে। পেছনে দেখো সবাই হাই করে দাও একবার। হাই করো। সকাল সকাল বিস্কুট চা। গপুকে দেখাতো, গপু রেডি। সবাই সবার মতন বিস্কুট পছন্দ করছে। বাবা এই এটা তো কমন বিস্কুট। সকালবেলা চা না খেলে মনটা কেমন লাগে। তো এখানে অনেক রকম আর্টিফিশিয়াল ফুল রয়েছে। ফুল মানে কি, মাথায় বোঝার জন্য মালা, এগুলো সব মানে বলছে 25 টাকা 30 টাকা। আর প্রত্যেকটা ক্লিপ রয়েছে এখানে 40 টাকা 80 টাকা। এরকম কাটা না ভালো লাগবে। তো এখন বাজে 10:30, মানে 10:25। একটু ব্রেকফাস্ট করবো, লুচি আর ঘুগনি। 20 টাকা প্লেট, 4 পিস। হ্যাঁ ওই যে নিচ্ছে, ওই যে খাওয়াচ্ছে তো একটু। তো এখন এখানে একটু ঘাগরা পছন্দ করছে দুই বোন মিলে। সমস্যা এটাই হয়ে যায় যে দুজনে একই রকম ড্রেস পরলে আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই কোনটা কি, বাট এইবারে একটু আলাদা নিচ্ছে। তো এখানে দোকানদার বিল করে দিয়েছে মাকে, কিন্তু মায়ের সেটা পছন্দ হয়নি, তাই মা এখন নিজের হাতে বিল করে দোকানদারকে দিচ্ছে। আমি 11 করেছি, আপনি 1160 করেছেন, আমি 1100 করেছি, 60 টাকা কম করেছি। 60 টাকা কমেছি আপনি এতগুলো কাস্টমার। আর এইটা 900 1800 করেছি। এই দুটো না না আসবে 3200 হয়েছে। না না বাদ ছেড়ে দিয়ে চলছে। এক প্লাস্টিক জিনিসপত্র কিনলো। কত লেখা কত করে? 20 টাকা আছে, 80 টাকা আছে, 60 টাকা আছে, 200 টাকা আছে। এনে একটু বাজা 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 বাজা। এটা আমার নাচের জন্য খুব ইম্পর্টেন্ট। ইস্কনের মন্দিরে এই হলো আমাদের নিউ ইয়ারের ভিড়, মানে জাস্ট ভাবা যায় না। গিজগিজ করছে পুরো পিঁপড়ের মতো। ওয়াও, আগে দেখবি ওটা ভালো লাগে কিনা তারপরে না। খুবই সুন্দর বেশ জায়গাটা, দেখো। বাপরে হেভি ভিড় এখানে। ঢুকবে নাকি মন্দিরে? এই জায়গাটার ভিউটা জাস্ট অসাম লাগছে। ও পুরো মন্দিরটা এখান থেকে হেভি লাগছে। পুরো মন্দিরটা এখান থেকে হেভি লাগছে। ওয়াও, হ্যাঁ করে দিচ্ছি। এতক্ষণ মানে পুরোটা স্ট্রাকচারটা পুরোটা দেখতে পাচ্ছিলাম না, বাট এই জায়গাটা এসেছে এতটা ভালো দেখতে পাবো। পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। আমি তখন দিয়ে ভাবছি গাছে ঢাকা কেন, হেভি লাগছে। এইখানে হলো মানে 3D বা থিয়েটারের মধ্যে 3D হবে, মানে ভেতরে শো দেখানো হবে সমুদ্র মন্থনের ব্যাপারে। এর ভিতরে আমরা যাব না, কারণ অনেক টাইম লস হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি গোশালা।
কিন্তু এই গোশালাকে খুঁজতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঘুরেই যাচ্ছি, বলছে ডান দিকে যাও, আর কত ডান দিকে যাব, এই কেস পেয়েছে। আর এই হলো গৌরঙ্গ কুটির, 100 টাকা করে ঘর ভাড়া পাওয়া যাবে, আর একটাতে 2 জন করে থাকতে পারবে। গৌরঙ্গ কুটির, আচ্ছা এখানকার এখানকার গরুগুলো না বলে বলছে এখানকার কুট্টুগুলো ভালো। নোলা হয়ে গেছে, আমি করে দেবো প্লাস্টার, ঠিক আছে। এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, যে যাই বলুক, মানে চারিদিকে গাছে ঘেরা। ভাবছি কদিন পর এখানে এসে থাকবো, হেভি লাগছে রাস্তাটা পেছনের, আর চারিদিকটা মানে খুবই সুন্দর। আর ফাইনালি আমরা হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছি গোশালার কাছে। গোশালায় অনেকগুলো বাগুইহাটি থেকে আমাদের ফ্ল্যাট অবধি যাওয়ার সময় আমার পা ব্যথা হয়ে যায়, আর এখানে তো হেঁটেই যাচ্ছি হচ্ছে পা ব্যথা, কিন্তু এনার্জি আছে। ঠিক আছে, বাও সামনে আসছে গরুর গাড়ি, মিলন দাবে 2 3টে আছে। বড় বলদ বলে না, আমি কি করে তুইও তো একটা বলদ। হ্যাঁ ওটা তুমি। তো আমরা এসে গেছি গোশালা। বাহ বাহ, কত গরু, এই দেখো কত গরু। ওদেরকে দেখতে এসেছি, ওরা সেলিব্রিটি তো বলো। সিনটা তো সেরা, তো গাছের ডাল, বাপরে বাপ, একটা গুতালে না গাছের ডাল বেরিয়ে যাবে। বাহ, দেখ হ্যালো করছো, যেটা ঘুরবে। গোর আমার গোর, বোঝা যাচ্ছে তুমি কত বড় গরু হাবা করে চলো। আরে ও বয়স্ক গরু, কষ্ট হয়। গরু দেখেছিস? আমার ছেলে বলছে তোকে খাবার গাছগুলো বসাচ্ছে, এখানেও দেখতে আমরা এখন নবদ্বীপ যাচ্ছি লঞ্চে করে, ঘুরে আসি। আরও ইন্টারেস্টিং একটা জিনিস আছে, দুটো নদীর সিনটা, সেটাই আমরা দেখতে পাচ্ছি। মানে ওরা তো দেখেছে, আমি ফার্স্ট টাইম দেখি। এই হলো মায়াপুর লঞ্চ ঘাট, এখানে আমরা এখন লঞ্চে করে যাব। বহুত লোক হয়ে গেছে, বাট যেতে তো হবেই। আসো, কৃষ্ণ গণেশ মায়াপুরে 10 টাকা না এগুলো, আমি বলে এসছি তো আপনারা এরা দেখ, এই দেখ সত্যি, দেখ সত্যি, ওইটা দেখ, এই দেখ সত্যি। আসলে দেখলে শ্রীভূমি, এই তো শ্রীভূমি। এত ভিড়, গেটের সামনে কেউ ভিড় করো না, নিচে নামো। বিশাল ভিড়। আজকে কি আছে? দয়া করে গেটের সামনে কেউ ভিড় করবেন না। আমরা এখন খাবো, খিদে পেয়েছি খুব ছোটো। তারপর দেখি কি নবদ্বীপ ধাম না বিষ্ণুপ্রিয়া হলটে গিয়ে মানে ট্রেন ধরে বাড়ি যে বলছি মাংস ভাত বা মাছ ভাত খাবো, নিয়ে যাচ্ছি নিরামিষ হোটেলে, দেখি কি খাওয়ায়, যা পাবো তাই। দেখো এতক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা পেয়ে গেছি একটা হোটেল 55 টাকায় ডিম ভাত, ঠিক আছে। যা পাবো, হ্যাঁ সোনামায়ের নামের হোটেল, আর যা খাবো সব আনলিমিটেড, মানে যতবার খুশি নিতে পারবো, কিন্তু ডিমটা ডবল নেওয়া যাবে না, অত চ্যাংড়ামো হবে না। এই হচ্ছে মা মনসা হিন্দু হোটেল, যেটা দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো। আর এই হলো মা মনসা হোটেল, আর এটা রয়েছে হলো বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের সামনে, ওই যে স্টেশন দেখা যাচ্ছে, আর এইখানে রয়েছে হলো হোটেলটা। আর আমরা অর্ডার দিয়েছি ডিম ভাত, তো চলো খাই আগে। তো
আমাদের এসে গেছে আবার সবজি ভাত সব চলে এসছে, এখনো ডিমটা আসবে। ঠিক আছে, খুশি তো আপনি? যা। খাবারটা হেভি খেলাম, মানে সমস্ত আইটেম হেভি সুন্দর ছিল। আর এখন আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনের কাছেই আছি, ওই স্টেশন থেকে ট্রেনে করে ডাইরেক্ট যাবো শিয়ালদা বিষ্ণুপ্রিয়া হল্ট। এখানে আসবে ট্রেন, তারপরে আমরা টাটা বাই বাই। তো গাইজ এসে গেছি বাড়ি, আর এখন দেখো সোনামাকে পুজো দেওয়া হচ্ছে। আমরা আসার পথে এই মালা নিয়ে এসেছি, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে। এটা হলো 2024-এ 1 জানুয়ারি সোনামায়ের গিফট। আর এখানে রয়েছে মায়াপুরের গজা, জিলাপি, আর আমাদের বাগুইআটির নতুন গুড়ের রসগোল্লা। অনেক জার্নি করেছি, মানে প্রচুর মানে কন্টিনিউয়াস 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপরে বসতে পেরেছি। আর ট্রেনে বিভৎস ভিড় ছিল। যাই হোক, ওইসব এখন মনে করতে চাই না, এসে গেছি বাড়ি। এখন তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, আর নিচে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে লাথি চাটা যা মারা গেছে মারো, কিন্তু সাবস্ক্রাইব যেন হয়ে যায়। এখন টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। তো এখন বাই, গুড নাইট। করবো আরে দাঁড়া, মানুষ চলে আসছে, পর চলো তো। না না, মিডিলে